আমাদের কালার পেজ স্ট্যান্ডার্ডেও কালার পেজ আমাদের 1 মিনিট 8টার বেশি দিচ্ছে না। তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও 1 মিনিটে 8টার বেশি আমরা পাবো না, সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। তো মার্কেটে আমি যত শুনেছিলাম এই প্রিন্টারটার ব্যাপারে যে খুবই হাই স্পিড প্রিন্টার, খুবই হাই স্পিড প্রিন্ট হয়, ওই কিছুই দেখতে পাচ্ছি না। 1 মিনিটে আমাদের 22টা কোনো মতেই হবে না, 1 মিনিটে খুব বেশি হলো 8টা 9টা 10টা হবে। হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফটো প্রিন্টার মানেই এপসন প্রিন্টার। এপসন প্রিন্টার আমাদের গত 10 বছর ধরে খুবই সুন্দর ফটো প্রিন্টার দিয়ে থাকছে। প্রথমে আমাদের L210, 220, 360, 380 এগুলো রেজাল্ট খুবই ভালো ছিল। তারপরে আমাদের মার্কেটে সবথেকে ভালো ফটো প্রিন্টার এলো এপসন L805 প্রিন্টার। ফটো প্রিন্টার মানেই আমাদের এপসন L805 প্রিন্টার সবথেকে ভালো প্রিন্টার ছিল। আমাদের L805 প্রিন্টার সবার মনেই জায়গা করে রয়েছে। তো আজকের ডেটে এখন আর L805 প্রিন্টার পাওয়া যায় না। তো এপসন কোম্পানি আমাদের L805 এর অল্টারনেটিভ প্রিন্টার এপসন Ecotank 8050 এই প্রিন্টারটি নিয়ে এসেছে। তো আজকে আমরা এই প্রিন্টারটি রিভিউ করব এবং দেখব এই প্রিন্টারটির পারফরমেন্স কেমন। তো আমাদের L805 এর মতো পারফরমেন্স না, তার থেকে বেটার পারফরমেন্স। তো এই প্রিন্টারে আমরা স্ট্যান্ডার্ড প্রিন্টও করতে পারি, ফটো প্রিন্টও করতে পারি, পিভিসি প্রিন্টও করতে পারি এবং তার সঙ্গে আমরা সিডি প্রিন্টও করতে পারি। তো আজকে আমরা শুধু বলবো না, কাজে করেই দেখাবো। প্রথমে আমরা প্রিন্টারটিকে ইনস্টলেশন করব এবং আমরা রীতিমতো প্রিন্ট আউট করে দেখবো যে প্রিন্টারের স্পিড কেমন। অন্য ইউটিউবারের মতো করবো না যে পাশে বক্স রেখে দিয়ে বলবো এই প্রিন্টারের স্পিড এত, এই প্রিন্টারের কনফিগারেশন এই রয়েছে। আপনাদের আমি লাইভ বক্স কেটে দেখাবো, বক্সের ভেতরে আমরা কী কী ইকুইপমেন্ট পাচ্ছি এবং ইনস্টলেশন করব আপনাদের সামনেই, এবং ইনস্টলেশনের ডেমো আপনারা পেয়ে যাবেন। এবং তার সঙ্গে আমরা ফটো প্রিন্ট করে দেখবো ফটোর কোয়ালিটি কেমন, স্পিড কেমন, এবং আমরা স্ট্যান্ডার্ড প্রিন্ট আউট করে দেখবো স্ট্যান্ডার্ড প্রিন্ট আউট কেমন হচ্ছে। তো আপনারা যদি কোনো এপসনের প্রিন্টার ব্যবহার করে থাকেন তাহলে আপনারা ভালোভাবে জানেন এপসনের পারফরমেন্স খুবই ভালো এবং এপসনের সার্ভিসও খুবই ভালো। তো বন্ধুরা, আপনারা যদি এই প্রিন্টার সম্বন্ধে বেশি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। এবং আপনি যদি আপনার ব্যবসার জন্য একটি ভালো পিকচারমেট প্রিন্টার চান তাহলে এই প্রিন্টারটি অবশ্যই পারচেস করতে পারেন। প্রিন্টারটি পারচেস করার আগে আমাদের এই রিভিউ দেখে যান। তো চলুন বন্ধুরা, এই প্রিন্টারটি আমরা আনবক্সিং করি, তারপরে এই প্রিন্টারটি ইনস্টলেশন করি, তারপরে আমরা প্রিন্টারটিতে টেস্ট করে দেখবো। তো বন্ধুরা জুড়ে থাকুন আমাদের ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, আমরা নিয়ে চলে এসেছি আমাদের স্পেশাল চাকু। তো প্রথমে আমরা এটাকে বক্সটাকে বার করব, বার করার পর ইকুইপমেন্ট দেখবো কী কী পাচ্ছি। তো চলুন আমরা প্রথমে বক্সটা কেটে নিই। তো এটা হচ্ছে আমাদের পুরো কোম্পানির সিল প্যাক। তো আপনারা যদি প্রিন্টার পারচেস করেন তো আপনারা অবশ্যই কোম্পানি ইনস্টলেশন নেবেন, কারণ নিজে ইনস্টলেশন করবেন না। কোম্পানিতে টোল ফ্রি নাম্বারে ফোন করবেন এবং কোম্পানি থেকে টেকনিশিয়ান এসে আপনাদের বাড়িতে ইনস্টলেশন করে দেবে। আপনি চেষ্টা করবেন নিজে ইনস্টলেশন না করে কিংবা কোনো দোকানদার কাছে ইনস্টলেশন না করে কোম্পানি টেকনিশিয়ানের কাছে ইনস্টলেশন করতে, কারণ কোম্পানি টেকনিশিয়ানের কাছে ইনস্টলেশন করলে কোনো কিছু সমস্যা থাকলে আপনার সেটা সঙ্গে সঙ্গে ডিও পেয়ে যাবেন এবং ওয়ারেন্টি ক্লেম করতেও কোনো অসুবিধা হবে না। তো আমাদের এই চাকুর কাজ শেষ, রেখে দিই। তো প্রথমেই রয়েছে আমাদের পাওয়ার কেবল এবং তারপর রয়েছে ইঙ্ক। আমাদের ইঙ্ক রয়েছে এপসন 057 65 ml এর ইঙ্ক বাটল। এটা 6 কালির প্রিন্টার আমাদের, সেই জন্য আমাদের 6টা দেওয়া রয়েছে কালি। এর রয়েছে ইয়েলো, এর রয়েছে লাইট সায়ন, এর রয়েছে সায়ন, এর রয়েছে বিকে মানে ব্ল্যাক আমাদের, তারপর রয়েছে আমাদের মেগেন্টা এম, তারপর রয়েছে লাইট মেগেন্টা LM। এই 6টা ইঙ্ক রয়েছে। তো আমাদের কোম্পানি বলছে আমাদের ব্ল্যাক ইঙ্কে শুধু যদি আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করি তা অ্যারাউন্ড একটা ইঙ্কে 3500 প্রিন্ট দেবে, এবং যদি কালার প্রিন্ট করি তো আমাদের 6টা কালার মিলে অ্যারাউন্ড 2200 পেজ প্রিন্ট দেবে। এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল না, এটা হচ্ছে পিভিসি প্রিন্টিং ট্রে। আমাদের L805-এ কোনো পিভিসি প্রিন্টিং ট্রে দেওয়া থাকতো না। তো আমাদের এপসন L8050 এখন প্রি ইনস্টলেডই পিভিসি প্রিন্টিং ট্রে পাওয়া যাচ্ছে। হোয়াট ইজ দিস, ये क्या है? জানি না আমাদের কোম্পানি এত বড় প্যাকেট কী জন্য দিয়েছে। তো চলুন আগে দেখতে পাবো। এর হচ্ছে ইউজার ম্যানুয়াল পুস্তক, সম্পূর্ণ চাইনিজ ভাষায়, কিছুই বুঝতে পারবো না। তো এই রয়েছে আমাদের মেন ইউনিট, এই রয়েছে আমাদের প্রিন্টার ইউনিট, এই রয়েছে আমাদের মেন প্রিন্টিং ইউনিট, এই রয়েছে আমাদের মেন প্রিন্টার। তো বন্ধুরা, আমরা প্রিন্টারটি আনবক্সিং করেছি। তো আমরা প্রিন্টারের সঙ্গে পাচ্ছি 6টা ইঙ্ক বাটল, একটি পাওয়ার কেবল এবং আমাদের পিভিসি প্রিন্ট করার জন্য পিভিসি ট্রে, এবং আমাদের সিডি প্রিন্ট করার জন্য এখানে রয়েছে সিডি ট্রে, পিভিসি ট্রে দুটোই রয়েছে। তো আমরা এই ইকুইপমেন্ট পাচ্ছি। তো আপনাদের প্রিন্টারটি দেখিয়ে দিই প্রথমে আমি। তো আমরা দেখলাম প্রিন্টারের সঙ্গে কী কী পাচ্ছি। তো আমরা প্রিন্টার ইন্টারফেসটা একবার দেখে নেব। তো এই রয়েছে আমাদের ইঙ্ক, আমাদের 6টা ইঙ্ক রয়েছে। তো আমাদের 6টা ইঙ্ক আমাদের এই যে 6টা জায়গাতে রয়েছে, এখানে ইঙ্কগুলো ভরতে হবে। তো ইঙ্কগুলো আমরা ভরবো, তার আগে দেখে নিই আমরা প্রিন্টারটি। তো এই রয়েছে আমাদের মেনটেনেন্স বক্স। তো এই রয়েছে আমাদের প্রিন্টারের মেনটেনেন্স বক্স রয়েছে এপসনের।
তো মেনটেন্স বক্সটা আবার লাগিয়ে দিই। এই রয়েছে আমাদের হেডের ক্যারেজ এবং এই রয়েছে আমাদের স্ট্যান্ডার্ড পেপার ভরার জন্য পেপার ইনপুট ট্রে। আমাদের স্ট্যান্ডার্ড পেপারের জন্য এখানে স্ট্যান্ডার্ড পেপার ঢোকানোর জন্য রয়েছে, আমাদের অ্যাডজাস্টেবল করার জন্য ব্যবস্থা রয়েছে সুন্দর। এবং আমাদের পিভিসি প্রিন্টিংয়ের জন্য রয়েছে আমাদের পিভিসি প্রিন্টিং ট্রে। তো আমরা এই ট্রেতে পিভিসি প্রিন্টিংয়ের জন্য পিভিসির যে কার্ড পাওয়া যায় সেই কার্ডগুলো দিয়ে এখানে দিতে পারি। এবং যদি আমরা সিডি প্রিন্ট করতে চাই তো সিডি প্রিন্ট আউটের জন্য আমরা এখানে সিডি দিতে পারি। তো পিভিসি প্রিন্ট করার জন্য আমাদের এখানে রয়েছে, এটা প্রথমে বার করে নেব, তারপর আমরা পিভিসি কার্ডগুলো রয়েছে পিভিসি কার্ডগুলো এখানে দিয়ে দেবো, তারপরে এখানে এটা ঢুকিয়ে দেবো এভাবে। তাহলে আমাদের এটা প্রিন্টারে যখন প্রিন্টিং দেবো কম্পিউটার থেকে আমরা, তো তখন আমাদের পিভিসি প্রিন্টিংটা হয়ে যাবে। তো চলুন বন্ধুরা এবার প্রিন্টারটিকে আমরা ইনস্টলেশন সম্পন্ন করি। তো ইনস্টলেশন সম্পন্ন করার জন্য প্রথমে আমরা কালিগুলো ভরে নিই। আমাদের সর্বপ্রথম এখানে কালি সব দেওয়া রয়েছে, এই দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে যে বিকে লাইট সায়ন মেগেন্টা সায়ন ইয়েলো লাইট মেগেন্টা, এবং সেই অনুযায়ী আমাদের কালি রয়েছে। তো আমরা বিকে এখানে আপনার ভরার জন্য কষ্ট করার কোনো দরকার নেই, এটা লাগিয়ে দিলে নিজে নিজে টেনতে লাগবে। এই রয়েছে আমাদের লাইট মেগেন্টা, তো আমরা লাইট মেগেন্টা দিতে লাগবো। এই রয়েছে এলএম। এই যে আমাদের ইঙ্ক লোড হচ্ছে, আমাদের লোড হয়ে গেছে, এখনও সায়নটা বাকি আছে। তো আমাদের ইঙ্ক যদি খালি থাকে তাহলে আমাদের এরকম দেখাবে, ইঙ্ক লোড হয়ে গেলে এরকম হয়ে যাবে। তো আমাদের কতটা ইউনিট আছে সেটা আমরা দেখে বুঝতে পারবো এখান থেকে। তো আমাদের লোড হয়ে গেছে সায়নটা। বন্ধুরা আমাদের ইঙ্ক লোড হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো সব ইঙ্ক ফুল লোড হয়ে গেছে, আমরা সব বোতল খালি করে দিয়েছি। তো আমরা প্রথমে এবার ঢাকনাটা লাগিয়ে দেবো। তো আমরা এবার প্রিন্টারে ইনস্টলেশন করব। ইনস্টলেশন করার জন্য আমাদের পাওয়ার সুইচ দিয়ে অটোমেটিক সেলফ ইনস্টলেশন হয়ে যাবে। ইনস্টলেশনে রেডি হয়ে যাওয়ার পরে আমরা এবার টেস্ট করে দেবো। তো বন্ধুরা জুড়ে থাকুন আমাদের ভিডিওর সঙ্গে, এবং চলুন আমরা প্রিন্টারটি রেডি করার পর আবার ফিরে আসছি। বন্ধুরা আমাদের প্রিন্টারটি ইনস্টলেশন সম্পন্ন হয়ে গেছে এবং প্রিন্টার আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা প্রথমে টেস্ট করে দেখব, আমাদের কোম্পানি বলছে স্ট্যান্ডার্ড পেজ, আমাদের যে 70 জিএসএম পেজ রয়েছে সেই পেজে আমাদের 1 মিনিটে 22টা কালার এবং 22টা কালো হবে। তো আমরা প্রথমে কালার টেস্ট করে দেখবো 22টা কালার আমাদের প্রিন্ট পেজ দিচ্ছে কিনা 1 মিনিটে। তো চলুন বন্ধুরা দেখা যাক। আমাদের প্রিন্টিং দিয়ে দিয়েছি, তো আমাদের প্রথম পেপার পিক করে নিয়েছে, তো আমাদের টাইমার স্টার্ট হয়ে গেছে। তো দেখা যাক আমাদের 1 মিনিটে 22টা দিতে পারছে কিনা। এক মিনিটে 22টা দিতে পারবে না, আমি বুঝতেই পারছি। তো আমাদের ওভারঅল 1 মিনিট কখন পার হয়ে গেছে, তো আমাদের ওভারঅল হয়েছে অ্যারাউন্ড 8 থেকে 10টা। তো আমাদের কোম্পানি যেমন বলছে, ওয়েবসাইটে যেমন দেখলাম, আমরা আরও ইউটিউবে অনেক রিসার্চ করে দেখলাম, যেমন অনেকেই বলছে 1 মিনিটে 22টা করে কপি দেবে, এবং অনেকে বলছে 1 মিনিটে 8টা করে কপি দেবে। তো আমরা কালার 1 মিনিটে 8টায় দিচ্ছে, তো স্ট্যান্ডার্ড পেপারেও আমাদের 8টা দিচ্ছে, আমরা স্ট্যান্ডার্ডই প্রিন্ট করছি, হাই না। তো যারা বলছে এসব ভুলভাল ইনফরমেশান দিচ্ছে, তো আমি আপনাদের লাইভ টেস্ট করে দেখাচ্ছি এবং লাইভ প্রিন্ট করে দেখাচ্ছি। আমাদের এটা কোনো এডিটিং না যে এডিটিংয়ে করে স্লো করে দিচ্ছি, আমি রেগুলার কথা বলছি আপনাদের সাথে। তো এই রয়েছে প্রিন্টারের স্পিড, কালারের স্পিড। তো এবার আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেস্ট করে দেখবো, কালারটা আমাদের জবটা কমপ্লিট হয়ে যাক, তারপর আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট টেস্ট করে দেখবো, তারপর আমরা ফটো প্রিন্ট টেস্ট করে দেখবো, এবং তারপরে আমরা পিভিসি প্রিন্ট আউট করে দেখবো। তো আমরা এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেস্ট করে দেখি। তো আমরা প্রথমে এটা সাইড করে দিই। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আমরা 22 কপি প্রিন্ট মেরেছি। তো আমরা স্টার্ট করে দিয়েছি প্রিন্ট। তো আমাদের 1 কপি হলো, এই রয়েছে আমাদের প্রিন্ট আউট, আমরা সাদা কালো দিয়েছি।
তো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও 1 মিনিটে 8টার বেশি আমরা পাবো না, সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। তো আমাদের কালার স্পিড এবং আমাদের A4 স্পিডও সেম রয়েছে। তো মার্কেটে আমি যত শুনেছিলাম এই প্রিন্টারটার ব্যাপারে যে খুবই হাই স্পিড প্রিন্টার, খুবই হাই স্পিড প্রিন্ট হয়, কই কিছুই দেখতে পাচ্ছি না। তো 1 মিনিটে আমাদের 22টা কোনো মতেই হবে না, 1 মিনিটে খুব বেশি হলো 8টা 9টা 10টা হবে, তার বেশি না। তো বন্ধুরা চলুন আমরা এবার ফটো প্রিন্টিং করে দেখি ফটোর কোয়ালিটি কেমন। আমরা অ্যাকচুয়ালি যে কাজের জন্য প্রিন্টারটি পারচেস করবো, আমরা যদি নর্মাল প্রিন্ট আউটই করবো তাহলে আমরা নর্মাল প্রিন্ট আউট নেবো, এত দাম দিয়ে এই প্রিন্টার কেনই বা কিনবো। এই প্রিন্টার আমাদের ফটোর জন্য স্পেশালিস্ট। তো আমরা ফটো প্রিন্ট আউট করে দেখবো। তো আমাদের কোম্পানি বলছে একটি 4-6 ফটো আমাদের 12 সেকেন্ডে প্রিন্ট আউট হবে হাই কোয়ালিটিতে। তো আমরা সেটা টেস্ট করে দেখবো। তো আমরা এবার ফটো প্রিন্ট আউট করে দেখবো। আমরা ফটো পেপার নিচ্ছি VMS-এর 280 GSM 4/6 ফটো পেপার, এবং এটি খুব হাই কোয়ালিটি ফটো পেপার। তো আমরা কমা পেপার ইউজ করছি না, কারণ আমরা টেস্টিং করছি, এটা একটু ভালো পেপার না হলে ছবি কোয়ালিটি ভালো আসবে না। তো আমরা প্রিন্টারটি ভরে দিই পেপারটি প্রিন্টারে এবং অ্যাডজাস্ট করে দিই 4/6। তো চলুন আমি প্রিন্ট আউটটা দিই এবং দেখি কতক্ষণে প্রিন্ট আউটটা স্টার্ট হয়। আমরা ফটো প্রিন্ট দিচ্ছি, আমরা এই ছবিটি প্রিন্ট দিচ্ছি এবং আমরা এই সেটিংয়ে প্রিন্ট দিচ্ছি, আপনারা তো ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন। তো 1 2 3 স্টার্ট। তো আমরা প্রিন্ট আউট দিয়ে দিয়েছি। আমাদের এখন পেপার টানি, পেপার টানার পর আমি কাউন্টিং শুরু করব। পেপার টেনে নিয়েছে, আমাদের কাউন্টিং স্টার্ট হয়ে গেল। তো আমাদের প্রিন্টিং চলছে কন্টিনিউ। তো আমরা যেহেতু হাই সেটিংয়ে দিয়েছি, তো কোম্পানি বলছে 12 সেকেন্ডে আমাদের একটি 4/6 পেপার প্রিন্ট হবে। তো 12 সেকেন্ড কখনই পার হয়ে গেছে, এখনও অবধি প্রিন্ট কমপ্লিট হলো না। তো আমাদের প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে, জানি না কত সেকেন্ড হয়েছে, কাউন্টিং আমরা এডিটিং করবো তখন বুঝতে পারবো। তো এই রয়েছে আমাদের পিকচার কোয়ালিটি, আমাদের খুবই সুন্দর পিকচার কোয়ালিটি আসছে একদম। আমাদের যে এপসনের নর্মাল প্রিন্টার রয়েছে, ক্যাননের নর্মাল প্রিন্টার রয়েছে, সেই প্রিন্টারে পসিবল না এত সুন্দর হাই কোয়ালিটি পিকচার আপনাদের প্রিন্ট আউট হবে না। তো এই রয়েছে আমাদের পিকচার কোয়ালিটি, খুবই সুন্দর পিকচার আসছে আমাদের। তো আমরা এবার আইডি কপি টেস্ট করে দেখবো। তো আমরা আইডি কপি টেস্ট করার জন্য আমরা কম্পিউটারে আমাদের এপসনে যে ফটো প্লাস সফটওয়্যার রয়েছে, তো সেখানে আমরা আইডি কপিতে ছবি দিয়ে দিয়েছি। তো এবং আমাদের যে পিভিসি প্রিন্টিং ট্রে রয়েছে, সেই ট্রেতে আমরা যে 1 নম্বর রয়েছে, 1 নম্বরে আমরা পিভিসি কার্ড দিয়ে দিয়েছি। তো পিভিসি কার্ড দেওয়ার পর আমরা এটাকে বার করে নেব। কম্পিউটার থেকে প্রিন্ট জব দিয়ে দিয়েছি। তো প্রিন্ট জব দেওয়ার পর আমাদের এখানে পেপারটা ট্রেটা রয়েছে, সেই ট্রেটা এখানে আমরা ঢোকাবো। দিয়ে দিয়েছি। তো আমরা ট্রেটা ঢুকিয়ে দিলাম, তারপর এখানে আমাদের পেপারের সিম্বল দিচ্ছে, তো এটা টিপে দিলে আমাদের প্রিন্টিং স্টার্ট হয়ে যাবে, পিভিসি প্রিন্টিং। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের পিভিসি প্রিন্টিং স্টার্ট হয়ে গেছে। তো আমরা এই ছবিটি প্রিন্ট আউট দিয়েছি, এই ভোটার কার্ডটি। তো আমরা চাইলে একসঙ্গে দুটো দিয়ে, একসঙ্গে এখানে দুটো কার্ড দিয়ে দুটো প্রিন্ট আউট করতে পারি। তো যেহেতু এটা বোথ সাইড হবে একটাই, তো সেই জন্য আমরা আবার 2 নম্বরে দিয়ে দেবো আমাদের যে বোথ সাইড রয়েছে সেটা, তারপর এটা উল্টে এখানে দিয়ে দেবো, তাহলে আমাদের প্রিন্ট আউট হয়ে যাবে বোথ সাইড। তো আমাদের পিভিসি প্রিন্টিংয়ের স্পিডও খুব ভালো। এই হলো কোয়ালিটি, এই হলো আমাদের পিভিসি প্রিন্টের কোয়ালিটি, খুবই সুন্দর। আমরা এই কম্পিউটার থেকে প্রিন্ট দিয়েছিলাম, এই হয়ে গেল আমাদের পিভিসি প্রিন্টিং। তো এই রয়েছে ভোটার কার্ড, খুবই সুন্দর পিভিসি প্রিন্টিং হচ্ছে, ভেরি নাইস। তো এই দাদার জন্য আমরা প্রিন্টারটি পারচেস করেছিলাম, এই দাদার সাপোর্টের জন্য আমরা প্রিন্টারটি রিভিউ করেছি। তো এই দাদা গত 5 দিন থেকে প্রিন্টারটি ব্যবহার করছে। তো দাদা আমাদের একটু অডিয়েন্সকে জানান যে প্রিন্টারটি কেমন পারফরমেন্স দিচ্ছে। প্রিন্টার এমনি প্রিন্ট কোয়ালিটি খুব ভালো এবং পিভিসি প্রিন্ট কেমন হচ্ছে? খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, যারা এমনি অনলাইনে দোকান, ছোটোখাটো অনলাইনে দোকান, তারা যদি এমনি শুধু ছবি বার করার জন্য প্রিন্ট আউটটি নেয়,
তো তাহলে থেকে সেখানে লাভ্যাংশ তাদের থাকবে? ছবি যদি প্রিন্ট বেশি হয় তাহলে অবশ্যই লাভ হবে, আর যদি পিভিসি কার্ড যদি বেশি পরিমাণ প্রিন্ট করতে পারে তাহলে লাভ হবে, নাহলে এই এত কস্টিং প্রিন্টার কিনে যদি অল্প কাজ হয় তাহলে তার লাভ মানে শুধু ছবি করলে এপসনের L3110 যে রয়েছে 3210 সেইগুলো বেশি বেটার। হ্যাঁ, এবং প্রফেশনালি কাজ করার জন্য পিভিসি প্রিন্টিং করার জন্য এটা বেটার, আপনি তাই বলতে চাইছেন? যথেষ্ট ভালো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আপনার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ হয়েছে। এই প্রিন্টার নিয়ে মার্কেটে যে ক্রেজ চলছে, সেই ক্রেজের আমি কিছুই দেখতে পেলাম না, কারণ এটার আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টিংও খুব স্লো, কালার প্রিন্টিংও খুব স্লো, এবং ফটো প্রিন্টিংও খুব স্লো। আই থিঙ্ক পিভিসি প্রিন্টও মোটামুটি যেভাবে আমাদের কালারের প্রিন্টিং স্পিড হলো সেইভাবেই অ্যারাউন্ড পিভিসি প্রিন্ট হবে। তো আপনাদের কাছে বলার কিছুই নেই, আমরা সবই টেস্ট করে দেখলাম এবং দেখলাম এই প্রিন্টারের কেমন কনফিগারেশান রয়েছে। তো এই প্রিন্টারটি এখন অ্যামাজনে পাওয়া যাচ্ছে 23,500 টাকায়। আপনি যদি অফলাইনে পারচেস করেন তাহলে অ্যারাউন্ড 22,500 টাকার মধ্যে এই প্রিন্টারটি পেয়ে যাবেন, এবং কোথাও 22,000 টাকাতেও পেতে পারেন, 21,500 টাকাতেও পেতে পারেন। সেটা যে বিক্রি করবে সে ডিলারের উপর ডিপেন্ড, সে কেমন দামে প্রিন্টারটি ছাড়বে। আপনারা যদি প্রফেশনালি ছবির কাজ করেন এবং ভালো ছবির কোয়ালিটি কাস্টমারকে দিতে চান তাহলে এই প্রিন্টারটি আপনারা ব্যবহার করতে পারেন। এবং যদি আপনাদের শুধু অনলাইনে দোকান থাকে, এমনি শুধু কাস্টমারের পাসপোর্ট ছবি বার করেন, তাহলে আপনাদের এই প্রিন্টারটি না নেওয়া বেটার, কারণ পাসপোর্ট ছবি তুলে এই প্রিন্টারের খরচ তোলা এবং এই প্রিন্টারের যা দাম, এই প্রিন্টারের এখন দাম রয়েছে অ্যারাউন্ড 23,000 টাকার ওপর অ্যামাজনে। অফলাইন হয়তো সেটা আপনারা আরও কমে পেয়ে যাবেন। তো 23,000 টাকাতে এত দাম দিয়ে প্রিন্টার কিনে আপনারা শুধু ছবি বার করে, পাসপোর্ট ছবি বার করে এই প্রিন্টারের খরচ তুলতে পারবেন না। তো সেই জন্য আপনারা যদি অনলাইনে দোকানদার হয়ে থাকেন, অনলাইনে দোকান করার জন্য প্রিন্টার নেবো ভাবেন, তাহলে আপনি এই প্রিন্টার থেকে দূরে থাকুন। আপনি এপসনের 3110, 3210 যে প্রিন্টারগুলো রয়েছে এবং ক্যাননের যে 2010, 3010 প্রিন্টারগুলো রয়েছে সেগুলো নিন। সেগুলোর পারফরমেন্স অনেক ভালো, এর মতো ছবির কোয়ালিটি না, কিন্তু ছবির কোয়ালিটি ওগুলোর খুব সুন্দর, এর মতো প্রফেশনাল কোয়ালিটি নয়, কিন্তু ওগুলোর ছবির কোয়ালিটি খুবই সুন্দর। আপনারা ওইগুলো নিলে আপনাদের ব্যবসাতে আপনারা লাভ দেখতে পাবেন। এই প্রিন্টারে আপনারা যদি আধারের কাজ করেন কিংবা প্রফেশনাল ফটোর কাজ করেন তখন আপনারা এই প্রিন্টার ব্যবহার করতে পারেন, এবং প্রচুর পরিমাণে আইডি কার্ড যদি আপনারা প্রিন্ট আউট করেন এবং প্রচুর পরিমাণে সিডি প্রিন্ট আউট করেন তাহলে এই প্রিন্ট আউট আপনারা নিতে পারেন। এই প্রিন্টারটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং এই প্রিন্টার সম্বন্ধে আরও যদি বিশেষ কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করবেন, এবং এই প্রিন্টারটি এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সিস্টেম কেয়ার। আমি ভবিষ্যতে আরও এরকম প্রিন্টারের ভিডিও নিয়ে আসবো, এবং আমরা এই চ্যানেলে কম্পিউটার রিপেয়ারেন্স কোর্স শুরু করেছি। আমরা কম্পিউটার রিপেয়ারেন্স কোর্স, ল্যাপটপ রিপেয়ারেন্স কোর্স এবং প্রিন্টার রিপেয়ারেন্স কোর্স কমপ্লিট করব। সেটা আমাদের দীর্ঘ সময় লাগবে, আমরা দীর্ঘ সময় সাপেক্ষ ধরে করবো সেটা। তো আপনারা যদি কম্পিউটার রিপেয়ারেন্স কোর্স, ল্যাপটপ রিপেয়ারেন্স কোর্স কিংবা প্রিন্টার রিপেয়ারেন্স কোর্স শিখতে চান ফ্রিতে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং আমরা চ্যানেলে অলরেডি কম্পিউটার রিপেয়ারেন্স কোর্স শুরু করে দিয়েছি, এখনও কন্টিনিউ করতে পারিনি কারণ এদিকে অনেক কাজের প্রেশার রয়েছে, সেজন্য ওটা কন্টিনিউ করতে পারছি না। তো আপনারা যারাও শুরু করে দিয়েছেন কম্পিউটার রিপেয়ারেন্স কোর্স, একটু ধৈর্য ধরে থাকুন, আমি কম্পিউটার রিপেয়ারেন্স কোর্স সম্পূর্ণ করব। তো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সিস্টেম কেয়ার। সব বন্ধুরা ভালো থাকবেন, টেক কেয়ার, সাবস্ক্রাইব সিস্টেম কেয়ার, জয় হিন্দ।